আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুম্মার দিন, শুক্রবার। খুব ভোরে ঘুম ভাঙছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ঘুম হয়েছে। গতকাল বেশ পরিশ্রম গেছে সারাদিন, কিন্তু 12টা 12:30টার পরে শুইতে গেছি। তারপরও একটা চমৎকার ঘুম হয়েছে। ফজরের নামাজও আল্লাহ আদায় করাইছে, আলহামদুলিল্লাহ। একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য সকালবেলাই চলে আসলাম, যেহেতু চোখে ঘুম নাই। আবার কয়দিন ধরে একটা উক্তি আমাকে খুব ভাবাচ্ছে, সেটা হচ্ছে আমি অন্ধ নগরীতে আয়না বিক্রি করতে এসেছি। এই কথাটার বা এই উক্তিটার বেশ কয়েকটা বিশ্লেষণ আছে, কিন্তু আমার কাছে আমার মতো করে যেটা গ্রহণযোগ্যটা হয়েছে সেটা হচ্ছে অবিশ্বাসীর কাছে নিজের বিশ্বাস অর্জন করানোটা। পৃথিবীতে অনেক মানুষ থাকে যারা একান্ত স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে সে আর অন্য কোনো চিন্তা করতে পারে না, এবং সে কাউকে বিশ্বাসও করে না। সেই সব মানুষরা আপনার আশেপাশেই আছে। তাদের কাছে যখন আপনি নিজের বিশ্বস্ততার পরিচয় দিতে যাবেন বা তাদেরকে আপনি বিশ্বাস করাতে চান, সেটা হয় আপনার চেষ্টা, কিন্তু এই চেষ্টাটা হয় বৃথা এবং একান্তই বোকামি। যাকে আপনি বিশ্বাস করতে চাচ্ছেন বা বিশ্বাস করাতে চাচ্ছেন যে আপনি সত্যিই তার ভালো চান, সে কখনোই বিশ্বাস করে না যে আপনি স্বার্থহীনভাবে তার কাছে এসে তার ভালো চাচ্ছেন। তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমার হিসাবে করণীয় হচ্ছে তাকে তার বিশ্বাস, আস্থা, তার স্বার্থপরতার জায়গায় থেকে রাখেন এবং নিজেকে সরাই নিয়ে আসেন। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার ভালোবাসা চায়, আপনার বিশ্বাস চায়, আপনার সান্নিধ্য চায়। আপনি তাদেরকে সময় দেন, তাদের সিলেক্ট করেন, তাদেরকে নিয়ে ভাবেন। অযথা তার এই অবিশ্বাসী স্বার্থপর মানুষের পিছনে দৌড়ে আপনার লাভ নেই। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ ভুলের ঊর্ধ্বে কেউই না। আমারও ভুল হয়, আপনাদেরও হয়। তবে নিজের ভুল নিজে স্বীকার করাটা উত্তম। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার এই কাজটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তখন আপনি নিজের থেকেই একটা যে রিয়েলাইজেশনটা আসবে, এবং এই রিয়েলাইজেশনের পরে আপনি যে ফিল পাবেন, যে শান্তি পাবেন যে হ্যাঁ, আমি ভুল করছি এবং আমি ভুলটা স্বীকার করছি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যাই হোক, সকাল সকাল আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করলাম। আসলে ফেসবুক হচ্ছে কি, যার যার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। যেমন আমি কি অবস্থায় আছি, আমার মানসিকতা কি অবস্থা আছে, সেটা আমার ফেসবুক ওয়ালে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আমি কি আনন্দে আছি না দুঃখে আছি, না আমি জ্বালা যন্ত্রণায় আছি। সেটা পোস্ট বা স্ট্যাটাস বা অনেক কিছুতে বোঝা যায়। যেহেতু ফেসবুকটা আমার, শেয়ারের জায়গাটা আমার, তাই মনে হলো যে একটা শেয়ার করি আপনাদের সাথে। আর একটা বিষয় হচ্ছে, সব কিছু নিয়ে খুব সিরিয়াস হওয়ার কিছু নেই। পৃথিবী তার নিজ গতিতেই চলবে, আপনারা থাকেন বা না থাকেন। প্রকৃতি তার নিজের নিয়মেই চলবে। আপনার জীবনে কি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা নিয়ে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে চেষ্টা করেন। ইনশাল্লাহ সফলতা আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম।